নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। এবার কিন্তু জাস্টিস গাঙ্গুলি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু তৃণমূলে আসার জন্য ইনভাইট করলেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সো ভিডিওটা খুবই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তৃণমূলে চলে আসুন বঞ্চিতদের ভগবান, বিচারপতি গাঙ্গুলিকে আহ্বান ব্রাত্য বসুর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তার রায়ের মাধ্যমে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তি দিতেন, তার জেরে কার্যত বাংলার মানুষ তাকে ভগবানের আসনে বসিয়েছেন। আর সেই ভগবান এবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য আহ্বান করলেন শিক্ষামন্ত্রী। এতদিনে বিচারপতি সত্যের পক্ষে অবিচল, তার রায়ে কেঁপে উঠত তৃণমূলের ছোট থেকে বড় সব নেতারাই। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামছেন এবার রাজনীতির ময়দানে। সংবাদ মাধ্যমে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন, বৃহত্তর ক্ষেত্রে রাজনীতিতে নামবেন বলেও তিনি জানিয়েছেন। এক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে আক্রমণ করেন তৃণমূলের নেতারা। আর রবিবার ইস্তফা দিয়ে রাজনীতি আসার কথা ঘোষণা করার পরই কার্যত রেড়ে করে উঠছেন তৃণমূলের তাবড় তাবড় নেতারা। আর বিচারপতি নিজেও পরিষ্কার করে দিয়েছেন যে তিনি তৃণমূলে যাবেন না। তৃণমূলের চৌর্যবৃত্তি নিয়েও তীব্র কটাক্ষ করেছেন তিনি। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে তার রায়ের মাধ্যমে শিক্ষা দুর্নীতিকে অভিযুক্তদের শাস্তি দিতেন, তার জেরে কার্যত বাংলার মানুষ তাকে ভগবানের আসনে বসিয়েছিলেন। আর সেই ভগবানকে এবার তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাঙড়ে তৃণমূলের সভায় তিনি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ, যে কেউ যে কোনো ধরনের রাজনীতির দলে যোগ দিতেই পারেন। আমার মনে হয় জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে যে জল্পনা রটেছে, সেটা যতক্ষণ উনি নিজে না বলছেন কোন দল থেকে উনি লড়বেন বা কোন দলে যোগ দেবেন তার খোলসা করে বলেনি। ওনার যে ভাবমূর্তি সমাজে, তা বক্তব্য উনি যদি একটা স্বতন্ত্র দল খোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যেটা করেছিলেন, উনি বিচার ব্যবস্থার প্রতি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন তবে তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু যদি বিজেপিতে বা সিপিএমে বা জোটের দলে যান, তাহলে ওনার সম্পর্কে যে ধারণা সমাজে আছে, সেটা আমার মনে হয় অনেক মানুষ হতাশ হবেন। আমি অবশ্যই মনে করি তার রাজনীতি করার অধিকার রয়েছে, তার অধিকার আছে। করলে আমি চাইবো নতুন দল করুন, না হলে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে এসে যোগ দিন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূল লড়াইটা তো দুর্নীতির বিরুদ্ধে। আর স্পষ্ট করে বললে বলা যায় যে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু যথার্থই বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে যান, তবে সেখানেও কিন্তু দুর্নীতিগ্রস্তরা রয়েছেন। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাম দল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, ছোট ছোট রাজনৈতিক দলও আছে। তারা যদি মনে করেন টিকিট দেবেন, তখন আমি ভেবে দেখব টিকিট নেব কি না। তবে তিনি যে রাজনীতির বৃহত্তম ময়দানে আসছেন সেটা জানিয়ে দিয়েছেন, আজকে সেটা উনি ঘোষণা করে দেবেন। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।